Hello everybody, hope you all are fine. Open your English translation book at page number 64. আমরা শিখছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্যের অনুবাদ। আমরা দেখেছি আমরা যখন সিম্পল প্রেজেন্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্স লিখি তখন আমরা সাবজেক্টের পর পার্সন অনুযায়ী ডু নট বা ডাজ নট ব্যবহার করে বাক্য লিখি। আজকে আমরা নাম্বার 21 থেকে করব। কি আছে? বাপ্পা রাতে কাজ করে না। তাহলে বাপ্পা ডাজ নট ওয়ার্ক অ্যাট নাইট। বাপ্পা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডাজ নট হবে। বাপ্পা ডাজ নট ওয়ার্ক অ্যাট নাইট। এরপর দেখো নাম্বার 22 কি আছে? আমরা ফুটবল খেলি না। উই ডু নট প্লে ফুটবল। সে বই পড়ে না, এখানে স্ত্রীলিঙ্গ বা ফেমিনিন জেন্ডার বলা আছে, তাহলে সি হবে। সি ডাজ নট রিড বুক। এইভাবে রাম আমাকে সাহায্য করে না, তিনি এটা জানেন না, এগুলো তোমরা নিজে নিজে করতে পারবে। সে আমাকে ভালোবাসে না, তুহিন জল চায় না, তিনি আমাকে বাংলা পড়ান না, এটা কি হবে? সি অর হি ডাজ নট টিচ মি বেঙ্গলি। আমার মা বাজারে যান না, এটাও তোমরা নিজে নিজে করতে পারবে। আমার বোন রান্না করে না, কি হবে? মাই সিস্টার ডাজ নট কুক। দরজাটি বন্ধ করো না। রোদে দৌড়োদৌড়ি করো না, কি হবে? ডু নট রান ইন দ্য সান। দেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে আমরা ডাইরেক্ট ভার্ব দিয়েই সেন্টেন্স শুরু করি, এক্ষেত্রেও আমরা তাই করব। ডু নট রান ইন দ্য সান। আগুন নিয়ে খেলো না, কি হবে? এটাও একইভাবে হবে। ডু নট প্লে উইথ ফায়ার। গোলমাল করো না, কি হবে? ডু নট মেক নয়েজ। আমি দুপুরে ঘুমোই না, এটা তোমরা নিজে নিজে পারবে। দুপুরে ইংরাজি অ্যাট নুন দেওয়াই আছে এখানে। তাহলে আমরা দেখলাম আমরা সাবজেক্টের পর ডু নট বা ডাজ নট ব্যবহার করে পার্সন অনুযায়ী আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্স লিখছি। ভার্বগুলো আমরা প্রেজেন্ট ফর্মেই লিখছি। আর যেহেতু আমরা ডাজ নট ব্যবহার করছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, সেহেতু আমরা অ্যাকশন ভার্বের শেষে এস বা ইএস যোগ করছি না। আর যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স লিখছি তখন আমরা ডু নট দিয়েই বাক্যটা শুরু করছি, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটাকে উজ্জ্ব রাখা হয় বা লেখা হয় না, বলা হয় না। কোথাও বোঝার সমস্যা হলে ক্লাসে জেনে নেবে। নিশ্চয়ই তোমরা এই ধরনের বাক্য লিখতে শিখে গেছো এতদিনে। তোমরা নিজে নিজে আরও এই ধরনের বাক্য লেখার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে। বাই।